অনেক দিন পর আজকে 16ই সেপ্টেম্বর সোমবার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অনেক দিন আমি ইউটিউবে একদমই ভিডিও দিই না, কিন্তু আমার কাছের কিছু লোকজন আছে যারা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে সত্যি কথা বলতে মনটা ভেঙে গেছে, একদম ভিউজ নেই আর উৎসাহটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে ইউটিউবে ভিডিও দেওয়াটা একটা নেশার মতো, একবার যে কাজ করে সে কিন্তু আর ছাড়তে পারে না। তো সেটা আমার মাঝে মাঝে মন খারাপ হচ্ছিল ভিডিও দিতে দিচ্ছি না বলে। তো পুরোটাই নিজের ওপরে, নিজের কারণেই আমি ভিডিওটা দিচ্ছিলাম না। ওই যে বললাম ভিউ হচ্ছে না, ঠিকমতো ভালো লাগছে না, তো সেই জন্য ভিডিও দিচ্ছিলাম না। তো ভাবলাম আজকে আবার মনে হলো ক্যামেরাটা অন করি, দেখি একটু শ্যুট করি, দেখি যদি ভিডিও দিতে পারি। তো দেখো সকাল থেকে বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছি তোমাদের সামনে। তো সকালবেলায় মেন গেটটা খুলে দিয়ে চলে এলাম উপরে, এসে ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার জানলাগুলো খুলে খুলে দেখছি। এটা আমার ঘরের পাশে যে জানলাটা, সেইটা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। এখানে দুটো গাছ বসিয়েছি, বৃষ্টির জল পেয়ে এরা একদম পুরো সুস্বাস্থ্যবতী হয়ে উঠেছে। তো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে ছিপছিপ করে। তো আশপাশ গাছপালাগুলো তো খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে পরিবেশ, জামাকাপড় শুকোচ্ছে না, খুবই বাজে লাগছে। তো কিছু করার নেই, যেরকম হবার সেরকম হবার। এই ঘরটায় দেখো আমার মেয়ে কালকে রাত্রেবেলা একটু খেলাধুলা করেছে, আর ওদের খেলাধুলা মানেই তো জিনিসপত্র ছড়ানো, সেগুলো একটু গুছিয়ে নিলাম। নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। আমাদের একজন নতুন রান্নার দিদিকে নেওয়া হয়েছে। আমাদের দিদা তো কাজ ছেড়ে দিয়েছে তার বয়সের কারণে, সেটা তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে যারা দেখেছো তারা জানো। তো সেই কারণে এতদিন আমি রান্নাবান্না করছিলাম, কিন্তু আবার নতুন দিদিকে নেওয়া হয়েছে সমস্যার কারণে কিছু। তো যাই হোক, সেগুলো আমি পরে আস্তে আস্তে বলবো। তো দেখো আমি চা করতে করতে দিদি চলে এসেছে, এসে কিন্তু ভাত তরকারি সব রান্না হয়ে গেছে, মানে একটু পরের ভিডিও এটা। আর এখানে আমাদের কাজের মাসি নিচে আর আজকে বাসন মাজছে না, এখানে বাসন মাজছে, কারণ বৃষ্টির মধ্যে নিচে বাসন মাজাটা ভিজে টিজে যাবে। আর ইতিমধ্যে মাসিদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছেন আমাদের ফুল দিতে আসে যে দাদা, সেই দাদা। এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে যেখানে তার বাড়িগুলো ধরা আছে সেখানে সে ফুল দিয়ে বেড়াচ্ছে, কারণ এটা তার রুজি রোজগার, এটা করেই তার বাড়িতে সংসারটা চলে। তো তার কাছ থেকে ফুলটা নিয়ে নিলাম, নিয়ে এবার ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম দেখি আমার হাজব্যান্ড বাজারে গেছে, ও ফেরে কিনা, কিন্তু দেখলাম এখনও ফিরছে না। মানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নিচে, তো দেখলাম ও এখনও ফিরছে না, মানে টোটোর আওয়াজ হচ্ছিলো সেটা দেখে দাঁড়িয়েছিলাম। তারপরে উপরে এসে দাঁড়াতে দাঁড়াতে দেখছি আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আসার পরে এই সময় একটুখানি চা খায়, ওকে চাটা দিয়ে নিলাম। তারপরে নিচে চলে গেলাম, নিচে বসে মাসি মাছ ধুচ্ছে এইখানটাতে। তো আজকে মাছ নিয়ে এসেছে 2-3 রকমের, মানে 2 দিনের মাছ একবারে নিয়ে এসছে। সেখান থেকে আমি 2টো মাছ, কাতলা মাছ নিয়ে এলাম। আমার হাজব্যান্ড যখন ভাত খাবে তখন, আমার মেয়ে আমার হাজব্যান্ড এরা দুজনেই ভাত খায় সকালবেলা, ওদের দুজনের জন্য মাছ ভাজা, তো সেই জন্য মাছটা নিয়ে এসেছি। আর এখানে এইদিকে সকালবেলায় দেখো ডাল তো হয়ে গেছে, মটর ডাল উচ্ছে দিয়ে, বেগুন ভাজা সেটা তো দেখালাম। এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো সকালের দিকে রান্না বান্না হচ্ছে, সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। চলে এসেছি ছাদে মেয়েকে নিয়ে, মেয়ে একটু খেলা করছে। Which fish do you like now? এইটা দাও আমাকে। It's too long. Which fish do you like? এটা দাও তাহলে। It's too long again. This fish is yours. Okay, thank you. But if you get sit here, and I'm giving rice for you. কি করব এটা নিয়ে? You put it in a plate. প্লেটে নেব? Yes, sit here. এটা কি তোমার কি রেস্টুরেন্ট নাকি? Yes. এটা কি? Here's your rice. হ্যাঁ? Here's your rice now. ও আচ্ছা, দাও কোথায় দেবো? এখানে? ওকে। এইভাবে আমার মেয়ের সঙ্গে আমাকে খেলতে হয় সব সময়, কারণ এখনকার বাচ্চারা বেশিরভাগ বাচ্চা একা একা বড় হয়, তো সেই কারণে ওদের সঙ্গে মা বাবাকেই বাচ্চা হয়ে খেলতে হয়। তো কিছুক্ষণ খেলাধুলা করলাম। আর স্কুল ছুটি রয়েছে 3 দিন, এটাই হচ্ছে সমস্যা। শনি রবি আর আজকে সোমবার, এই নিয়ে 3 দিন ছুটি হলো, সেই জন্য আরও বেশি বোর হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ খেলাধুলা করে নিচে চলে এলাম। এসে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার যেটা যেটা কালকের জন্য রাখবো সেটা রেখে দিচ্ছি, ভেজেই রাখছি, কারণ এখন কারেন্টের কথা কিছু বলা যায় না, কখন কারেন্ট থাকছে কখন লোডশেডিং হয়ে যাচ্ছে। তো সেই জন্য সমস্ত মাছ ভেজে এরকম করে রেখে দিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলায় মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। এখন খাইয়ে দিয়ে আমি যাবো স্নান করতে। তো এই সময় বাবা স্নান করতে গেছে, আর বাবা বেরিয়ে এলে আমি স্নান করে নিলাম। মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যেটা কিছু কথা তোমাদের বলি, আমি জানি না রেগুলার আমি ভিডিও দিতে পারবো কি না, তবে সেই উৎসাহ নিয়ে এসেছি। রোজ না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 2 বা 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ যারা আমার কাছের লোক, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, তো তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। তাদের সঙ্গে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়াটা আমার একটা দায়িত্ব, তো সেটা চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আশা করব খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। টাটা।